এই বর্ষার শেষ লগ্নে হঠাৎ করেই ইচ্ছে হলো জগদলপুর যাওয়ার। এই জগদলপুর হলো ভারতের ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলার একটি শহর, যেটি বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আমি অবশ্য চললাম জগদলপুরের কাছাকাছি দুটি বিখ্যাত জলপ্রপাত চিত্রকূট এবং তীরথগড় দেখতে, আর এই দুর্দান্ত সিনিক ট্রেন জার্নিটা এনজয় করতে। টানেল, পাহাড়, ভ্যালি সবকিছু নিয়ে জগদলপুর পর্যন্ত এই ট্রেন জার্নিটা অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট সিনিক ট্রেন জার্নি হিসাবে পরিচিত। আর এই অসাধারণ ট্রেন জার্নির সাক্ষী হতে চাইলে উঠে পড়ুন হাওড়া থেকে 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেসে। এই ট্রেনটি হাওড়া থেকে প্রতিদিনই রাত্রি 10:20 ছেড়ে জগদলপুর পৌঁছে যায় পরের দিন রাত্রি 10টায়। 23 ঘন্টা 40 মিনিটের দীর্ঘ ট্রেন জার্নিতে প্রকৃতির চিরনতুন সৌন্দর্যের সঙ্গে প্রযুক্তিবিদ্যার দারুণ এক মেলবন্ধন দেখতে পাবেন। হাওড়া স্টেশন থেকে জগদলপুর স্টেশন পর্যন্ত এই ট্রেনের ফেয়ার কত তা একবার জেনে নেওয়া যাক। স্লিপার ক্লাসের ফেয়ার 530 টাকা, এসি 3 টায়ারের ফেয়ার 1425 টাকা, এসি 2 টায়ারের ফেয়ার 250 টাকা, এসি ফার্স্ট ক্লাসের ফেয়ার 3465 টাকা। তাহলে আর দেরি কেন, বাজেট অনুযায়ী টিকিট কেটে উঠে পড়ুন এই ট্রেনে। পরের দিন যখন ঘুম ভাঙবে তারপর থেকে চলতেই থাকবে এই রকমই প্রকৃতির রূপদর্শন। হাওড়া থেকে জগদলপুর স্টেশনের মধ্যে মোট স্টেশনের সংখ্যা হলো 31টি, আর ট্রেন পথে এই দূরত্বটা 1163 কিলোমিটার। এই হাওড়া জগদলপুর 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস উলুবেড়িয়াতে এসে পৌঁছায় রাত্রি 10:55। এখানে কিন্তু মাত্র 2 মিনিটের হল্ট। দিনটা ছিল শনিবার 16 সেপ্টেম্বর সন 2023। 18005 হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস প্রায় 40 মিনিট লেটে উলুবেড়িয়া স্টেশনে তখন ঢুকছে। এই ট্রেনে আমি উঠে পড়লাম একাই ভারতের নায়াগ্রা ফলসকে দেখার জন্য। আমার টিকিট আছে সেকেন্ড ক্লাস এসিতে, কোচ A1, বার্থ 29। একদম সামনেই পেয়ে গেলাম A1 কোচ। তাড়াতাড়ি উঠে পড়লাম ট্রেনে। এই হলো 29 নম্বর সাইড লোয়ার বার্থ। আর এই সেকেন্ড এসির বার্থগুলো পর্দা বেষ্টিত, তার ফলে কিছুটা প্রাইভেসির সুযোগ পাওয়া যায়। এখন সময় ঠিক 11:34, আর ট্রেন এইমাত্র ছেড়ে দিয়েছে উলুবেড়িয়া স্টেশন। খাওয়া দাওয়া করে এসেছি, এবার তাড়াতাড়ি শুয়ে পড়ব। তাড়াতাড়ি মানে অলরেডি দেরি হয়ে গেছে, ট্রেন মানে প্রায় 40 মিনিট মতো লেট। এই ট্রেনে সবাই পর্দার অন্তরালে নিদ্রামগ্ন, আর আমিও বিছানা করে শুয়ে পড়ব। সব আইটেমই দিয়ে গেছে, এবার শুধু বিছানাটা করে নেওয়ার পালা। হাতের কাছেই চার্জিং পয়েন্ট, তাই চার্জ দিয়েই শুয়ে পড়লাম। দারুণ একটা গভীর ঘুমের পর সকালবেলায় যখন ঘুম ভাঙলো, দেখি আশেপাশের প্রায় সব বাড়তি ফাঁকা। ট্রেন ছুটে চলেছে দ্রুত গতিতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি যাচ্ছি এখন 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেসে। এখন সময় সকাল 6টা। ট্রেন এখন দাঁড়িয়ে আছে উড়িষ্যা রাজ্যের রাউরকেল্লা জাংশন স্টেশনে। রাউরকেল্লা শহরটি উড়িষ্যা রাজ্যের ইস্পাত নগরী নামে পরিচিত। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের রাউরকেল্লা স্টিল প্ল্যান্টটি ভারতবর্ষের অন্যতম বৃহৎ স্টিল প্ল্যান্ট। এই রাউরকেল্লা শহরটিকে ঘিরে রয়েছে ছোট বড় পাহাড়ের সারি। এছাড়াও ঘিরে রয়েছে শঙ্খ নদী, কোয়েল নদী, ব্রাহ্মণী নদী। ওই দেখুন, ট্রেন থেকেই দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের সারি। আজকে হলো রবিবার 17 সেপ্টেম্বর সন 2023, আর এখন সময় সকাল 6:15। একটু আগেই কিন্তু আমরা ক্রস করে এলাম রাউরকেল্লা জংশন।
এখন সময় সকাল 9:30 আর ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে সম্বলপুর জংশন। এখানে পৌঁছানোর সঠিক সময় হলো সকাল 8:55। ওড়িশা রাজ্যের সম্বলপুর জেলাতে মহানদীর তীরে অবস্থিত এই সম্বলপুর শহর। সম্বলপুর শহরের গোলেবাজার এলাকা সম্বলপুরী তাঁত শিল্পের জন্য খুব বিখ্যাত। সম্বলপুর থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম হীরাকুন্দ স্টেশনে। আপনি যদি পৃথিবীর সবথেকে দীর্ঘতম মাটির তৈরি হীরাকুন্দ বাঁধ দেখতে চান তাহলে এখানে নামতে পারেন। সম্বলপুর জংশন থেকে মাত্র 15 কিলোমিটার দূরে মহানদীর গতিপথে সৃষ্টি হয়েছে 55 কিলোমিটার দীর্ঘ এই বাঁধ। এই বাঁধের অভ্যন্তরে 200টারও বেশি মন্দির আছে, যেগুলো গ্রীষ্মকালে দেখা সম্ভব। এখন সময় ঠিক বেলা 1:05 আর এই মুহূর্তে কিন্তু আমরা অতিক্রম করে গেলাম নরলা রোড। আর চারিদিকের প্রকৃতি কিন্তু খুব সুন্দর লাগছে। আমি দেখাচ্ছি এই ল্যান্ডস্কেপটা, দারুণ লাগছে দেখতে। বেলা 1টার মধ্যেই আগে থেকে অর্ডার দেওয়া লাঞ্চ চলে এসেছে। খানা আছে তো? এদিকের ফাঁকা লোয়ার বাড়তে বসে এবারে মধ্যাহ্ন ভোজন করার পালা। এখন সময় ঠিক বেলা 12:10। IRCTC থেকে দিয়ে গেল চিকেন থালি। দেখাচ্ছি চিকেন থালিটা কেমন। সবজি আছে, 1 পিস 2 পিস 3 পিস 3 পিস চিকেন, তো রাইস, রুটি দিয়ে গেছে, এই হলো রুটি, ডাল। এই হলো খাবার। এয়ার কন্ডিশন কোচের মধ্যে প্রশস্ত সিটে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই হচ্ছে। থালি দিয়ে লাঞ্চ হয়ে গেল। তো চিকেন থালি রেট, অ্যাকচুয়াল রেট 150 টাকা, তবে এরা দেখি আমার কাছ থেকে 100 টাকাই নিয়েছে। আর এই মুহূর্তে আমরা কিন্তু টিপলাগড় ক্রস করে চলে যাচ্ছি। এখন সময় ঠিক 12:50। কিন্তু মণিপুরে অতিক্রম করে গেলে একদম সঠিক সময়। দারুণ যাচ্ছে গাড়ি কিন্তু। দীর্ঘ যাত্রাপথে ট্রেনটি তার লেট মেকআপ করে এই মুহূর্তে সঠিক সময়ে চলছে। পরবর্তী বড় স্টপেজটি হলো রায়াগাদা। এখানে পৌঁছানোর কথা বেলা 2:55 এবং 25 মিনিটের এখানে হল্ট। তারপর বেলা 3:20 এখান থেকে ছাড়ার কথা। প্রায় ফাঁকা AC 2 টায়ার কোচের ভেতরটা একবার দেখে নিন। প্রায় বেলা 3:15 নাগাদ এই ট্রেন এখন প্রবেশ করছে রায়গাড়া স্টেশনে। উড়িষ্যা রাজ্যের মোট 30টি জেলার মধ্যে এটি হলো রায়গাড়া জেলা। এই রায়গাড়ার ইতিহাস অত্যন্ত পুরনো। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে অশোক দ্য গ্রেটের রাজত্বকালে এটি কলিঙ্গ সাম্রাজ্যের অধীনে ছিল। এই রায়গাড়ার অন্যতম বিখ্যাত মন্দির হলো মা মাঝি ঘরিয়ানির মন্দির। এখন সময় ঠিক বিকেল 3:38। রায়গাড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনটি ছাড়ার কথা ছিল 3:20, অর্থাৎ ট্রেনটি বর্তমানে 18 মিনিট লেট। এখন সময় ঠিক 3:40 আর এই মুহূর্তে কিন্তু আমরা ক্রস করে চলে যাচ্ছি রায়গাদা স্টেশন। জগদলপুর যাওয়ার পথে এটি হলো একটি অন্যতম বড় জাংশন স্টেশন। এখানেও দেখতে পাচ্ছেন চারিদিকে সব পাহাড়ি পরিবেশ, ছোট বড় পাহাড়ে ভর্তি পুরো এলাকা। চারদিকের পরিবেশ সত্যিই খুব ভালো। পরবর্তী যে বড় স্টেশনটি আসছে সেটি হলো কোরাপুট জাংশন স্টেশন। তো ওখানে পৌঁছানোর কথা
সন্ধেবেলায় 6:55 ওখানে 25 মিনিটের হল, এবং ওখান থেকে ট্রেনটি ছাড়বে 7:20 তারপরে বড় স্টেশনটি হলো জগদলপুর, ওখানে পৌঁছানোর কথা রাত্রি 10টায়। তো এখন দেখে নিন একটু পাহাড়ের এই সৌন্দর্য। Didn't know that the honeymoon's just a phase. Now I understand, I learned it firsthand with you. Thought এই মুহূর্তে এই ট্রেন একটি বড় টানেলের মধ্য দিয়ে যাচ্ছে। এই রুটে আপনি ভ্রমণ করলে অন্ধকার নামার আগে আপনি বেশ কয়েকটি টানেলের দর্শন পাবেন, যেটা একটা দারুণ উপভোগ্য ব্যাপার। আর সেই সঙ্গে জার্নিটা হয়ে উঠবে অ্যাডভেঞ্চারাস। তো দেখতেই পাচ্ছেন এই রুটে ছোট বড় কিন্তু অনেক টানেল আছে। এই ট্রেনটা রায়গাদা গেল, ওখানে গিয়ে ইঞ্জিন চেঞ্জ হলো। ইঞ্জিন চেঞ্জ হওয়ার পর ট্রেনটা আবার কিন্তু ব্যাকে আসছে। ব্যাকে গিয়ে প্রথমে যাবে কোরাপুট, ওখানে পৌঁছানোর কথা 6:55, তারপর ওখান থেকে যাবে সাইনাথ। টানেলের মধ্যে যাচ্ছি, আর এটা কিন্তু যথেষ্ট বড় টানেল। এই জগদলপুর যাওয়ার পথে অনেকগুলো টানেল পড়ছে, তার মধ্যে এটা কিন্তু সব থেকে বড় টানেল। টানেলের নামটা কি বলা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু দারুণ একটা বড় টানেল। এখানকার পাহাড়ি পথের সৌন্দর্য এতটাই বেশি, দেখে যেন মনে হচ্ছে আমি যাচ্ছি সিকিম বা গ্যাংটক বা উত্তরাখণ্ডের কোনো একটা পাহাড়ি এলাকার মধ্য দিয়ে। কিন্তু না, তা নয়, এটা কিন্তু উড়িষ্যার মধ্যেই আছে। এই ধরনের একটা দুর্দান্ত পাহাড়ি রাস্তা। ফটো তুলতে তুলতে বেশ পরিশ্রম হয়ে যাচ্ছে, এই মাঝে মাঝে এসে বিশ্রাম নিতে হচ্ছে। আর যখনই টানেল আসছে চারিদিকটা পুরো ট্রেনটা কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। দুদিকেই কিন্তু দেখতে পাচ্ছি দারুণ সৌন্দর্য, আর এই সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমি এগিয়ে চলেছি জগদলপুর। হ্যালো ফ্রেন্ডস, 18005 হাওড়া থেকে এই ট্রেন যাচ্ছে জগদলপুর অবধি। এই ট্রেনের নাম হলো সম্বলেশ্বরী এক্সপ্রেস। তো এই ট্রেনের 2AC কোচে আমি ভ্রমণ করছি। এখানেই পরিচয় হয়ে গেল এই ট্রেনে যিনি অ্যাটেন্ডেন্ট, মানে এসি কোচ অ্যাটেন্ডেন্ট শেখ নাসিম আলীর সঙ্গে। উনি আমাদের কাছে কিছু তথ্য শেয়ার করবেন, শুনে নেই ওনার কিছু বক্তব্য। ইন্দ্রনীলদার সঙ্গে আমাদের এই ট্রেনেই পরিচয়। উনি একজন ভালো ব্লগার, উনি ব্লগ করেন। উনি জগদলপুরে ভ্রমণ করছেন কিছু বিশেষ সিন ক্যাপচার করার জন্য এবং ওখানকার দর্শনীয় যে সমস্ত জায়গা দেখাবার জন্য। এইখানেতে এই রুটটা সম্বন্ধে বলুন এবার। এই যে রুটটা, এই রুট, হ্যাঁ, এই যে রুট, এটা রায়গড়া পর্যন্ত গিয়ে আবার ট্রেনটা ব্যাকে আসছে
যাবে জগদলপুর পর্যন্ত, মানে রায়গড়া পর্যন্ত সোজা গিয়েছিল, আবার ব্যাকে কতখানি আসবে? আবার ব্যাকে একেবারে জগদলপুর পর্যন্ত যাবে। আচ্ছা আচ্ছা। ইঞ্জিনটা চেঞ্জ হলো ওখানে, রায়গড়াতে ইঞ্জিন চেঞ্জ হলো, ইঞ্জিন চেঞ্জ হয়ে যেতে যাবে। পাহাড়িয়া পথ এবং আপনারা দৃশ্যটা দেখতেই পাচ্ছেন। এই পথে অনেক কটা টানেল পড়ে, যেটা সুড়ঙ্গর মধ্য দিয়ে রেল ছুটে চলবে, এবং অনেক ব্রিজ, খুব গভীর উঁচু ব্রিজ, হ্যাঁ, নিচে দিয়ে গভীর নদী, মানে গভীর গিরিখাত, তার উপর দিয়ে ট্রেন ছুটে চলেছে। মানে সেগুলো দিনের বেলা যাচ্ছে বলে আমরা কিন্তু ভালো বুঝতে পারবো আর কি। হ্যাঁ, অবশ্যই। মানে এই ট্রেনে ভ্রমণ করাটা কিন্তু একটা অভিজ্ঞতা, ভীষণ ভালো অভিজ্ঞতা। ভারতবর্ষের যে কটা এইরকম পাহাড়িয়া রেলপথ আছে তার মধ্যে এটা একটা অন্যতম রেলপথ। এই আমার সামনে বসে আছেন আমার সঙ্গী, আমরা একসঙ্গেই কাজ করি, মিস্টার আলিম লস্কর। আপনাদের বাড়িটা কোথায় বলে দিন? আমাদের বাড়ি বাউড়িয়া, চকমধুগ্রাম, থানা বাউড়িয়া, জেলা হাওড়া। হ্যাঁ, আমরা দুজনেই এসি কোচ অ্যাটেন্ডেন্টের কাজটা করছি। দেখতে পেলেন আমার বাড়ি উলবেড়িয়াতে, আর এই ট্রেন করার ফলে পরিচয় হয়ে গেল বাউড়িয়ারই দুজন এই এসি কোচ অ্যাটেন্ডেন্টের সঙ্গে। খুব ভালোই লাগলো এদের সঙ্গে কথাবার্তা বলে, কারণ এই অভিজ্ঞতাগুলো মানে নিচ্ছি কেন, যাতে করে আপনারা যখন দেখবেন বুঝতে পারবেন যে এই ট্রেনে ভ্রমণ করাটা কতটা আনন্দদায়ক হতে পারে। আর এসি টু টায়ারে ভ্রমণ করাটা একটা বিশেষ আনন্দদায়ক ব্যাপার। হ্যাঁ, টু এসিতে কি সুবিধাটা কি না, এখানে ভিড় কম, তারপরে শোয়ার জন্য এই মানে বিভিন্ন ধরনের যে বার্থের যে চাওয়াটা হয়, তাহলে শুতে খুব ভালো লাগে। আপনি এই টু এসি কোচ যদি আসেন, এটা কিন্তু ভ্যালু ফর মানি অপশন, একটু হয়তো বেশি পড়বে থ্রি এসি থেকে, কিন্তু চারিদিকে দৃশ্যগুলো এনজয় করার জন্য একটা আরামদায়ক যে পরিস্থিতি, সেটা এই টু এসিতেই পাবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে মিশে, আমাদের সঙ্গে কথাবার্তা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে, সি ইউ অ্যাগেন, থ্যাংক ইউ। এই টু এসি কোচের একদিকে দুটি লোয়ার বার্থ এবং দুটি আপার বার্থ, এই রূপে মোট 4টি বার্থ, যেখানে 4 জন আরামে বসতে বা শুতে পারবে। অপরদিকে একটি সাইড লোয়ার এবং একটি সাইড আপার বার্থ, এদিকে মোট 2 জন বসতে পারবে। এই রূপে একটা জায়গাতে মোট 6 জন বসতে পারবে। তারপর পর্দা সিস্টেম থাকার জন্য কিছুটা প্রাইভেসি সুযোগ পাবেন, আরাম করে শুতে পারবেন, নিজের মতো করে কোনো কাজ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। তো দেখতেই পাচ্ছেন এই রুটে ছোট বড় কিন্তু অনেক টানেল আছে। সেই দুর্দান্ত দৃশ্য ক্যাপচার করার জন্য কিন্তু প্রস্তুত। এবার দেখাই যাক সেই দুর্দান্ত দৃশ্যটা কেমন লাগে। দুর্দান্ত এবং উপভোগ্য হলো এই ট্রেন জার্নি। দারুণ লাগছে, দারুণ লাগছে। শুধু সৌন্দর্য দেখে যান আর উপভোগ করে যান। এই যে দেখছে রাউলি, এই স্টেশনটা কিন্তু মনে রাখুন, এই রাউলি থেকে যখন ট্রেনটা ঘুরে যখন ওদিকে যখন ঘুরবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে, আর সেই দৃশ্য কিন্তু ক্যাপচার করতে ভুলবেন না। ওই যে দূরের ব্রিজটা দেখুন, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখুন, ওখান দিয়ে কিন্তু ট্রেনটা যাবে, আর ওই যে প্যারাবোলিক টার্ন, ওখান দিয়ে যখন ঘুরবে ট্রেনটা,
দেখতে তখন দারুণ লাগবে। ট্রেনটা এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে আছে, তার কারণ হলো একটি মালগাড়ি আসছে ওই রুটে। অস্তগামী সূর্যের রাজ ধরে ওই দেখুন কতগুলো গরু নিশ্চিন্ত মনে ধীরে সুস্থে ট্রেনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ঘরে ফেরার চেষ্টা করছে। এই সৌন্দর্য দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি, বসার আর সুযোগ পাচ্ছি না। 2AC-তে টিকিট কেটে যে বসে যে আরাম করে বসবো সেই উপায়টা হচ্ছে না। চারিদিকে সৌন্দর্য আমাকে কিন্তু দাঁড় করিয়ে রেখেছে, বলছে দেখো আর ছবি তোলো মন্ত্রমুগ্ধের মতো। ওই দেখুন চারিদিকে সৌন্দর্য। মালগাড়িটি চলে এসেছে, এবার এই ট্রেন ছেড়ে দেবে। এখন বাজে 5:30, আর এই রাউলি থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আমি যাচ্ছি এখন কোরাপুটের দিকে। এই কোরাপুট পৌঁছানোর অফিসিয়াল টাইম হলো সন্ধ্যে 6:55। এবার দেখে নিন দুর্দান্ত সেই প্যারাবোলিক টার্ন ব্রিজের উপর দিয়ে। এই দৃশ্য দেখতে দারুণ লাগবে, এটাই আমি বলেছিলাম নাঙ্গলি স্টেশনে। নাও লেটস এনজয় দ্য ম্যাগনিফিসেন্ট ভিউ। সত্যি কথা বলতে কি, পথের যা সৌন্দর্য দেখছি, দার্জিলিং সিকিম এগুলো কিন্তু ভুলে যাচ্ছি। এত সৌন্দর্য, এত ভয়ঙ্কর সুন্দর সৌন্দর্য এই ট্রেনে যাত্রাপথে যে পড়বে, এটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল। দেখে নিন চারিদিকে সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য চারিদিকে। কত টানেলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। 2AC কোচটি ট্রেনের প্রায় শেষ প্রান্তে হওয়ায় দুর্দান্ত সব টার্ন চোখে পড়ছে। আপনারাও দেখে নিন প্রকৃতির সঙ্গে প্রযুক্তিবিদ্যার এই নিবিড় সম্পর্কের মেলবন্ধনকে। এইসব দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই তো জার্নি ইজ দ্য ডেস্টিনেশন। দারুণ লাগছে, দারুণ লাগছে, সার্থক। একদিকে সূর্য অস্তগামী, তার লাল আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে ওই পাহাড়ি অঞ্চলে, আর এদিকে সুড়ঙ্গের মধ্য দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে এই সম্বলেশ্বরী এক্সপ্রেস। এখন সময় কিন্তু সন্ধে 5:48, আর চারিদিকের এই দেখুন পশ্চিম দিকের আকাশ কিন্তু রাঙিয়ে উঠেছে লাল রঙে। আর আমরা পৌঁছে গেছি এখন টিকরি স্টেশনে। এটাও কিন্তু উড়িষ্যাতে, উড়িয়া ভাষা লেখাটা দেখে কিন্তু বুঝতে পারলাম আমরা এখনো উড়িষ্যাতেই আছি। স্টেশন টিকরি। দারুণ লাগছে, দারুণ।
লাগছে। সূর্য অস্তগামী, এখন বাজে সন্ধ্যে 6টা, আর এই সময় অস্তগামী সূর্যের লাল আভার মধ্য দিয়ে আমাদের এই গাড়ি, এই যে ট্রেন এগিয়ে চলেছে ধীরে ধীরে, আর সেই টার্নিংটা দারুণ একটা দৃশ্য তৈরি করেছে। এখন বাজে ঠিক সন্ধ্যে 6টা। দেখছেন পাহাড়, তার পাশে এই যে উপত্যকা বা ভ্যালি, এরা সারাদিন ধরে কত সৌন্দর্য ছড়িয়ে যাচ্ছে, আর সেই সমস্ত সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হচ্ছি। এবার সন্ধ্যে নামছে, 6টা বেজে গেছে, এবার এরা ঘুমোতে যাবে, অর্থাৎ এরা বিশ্রামে যাবে। এবার আমরাও কিন্তু বিশ্রামে যাব। অনেক পরিশ্রম হলো, এই যে ফটোগ্রাফি করার অনেক পরিশ্রম হলো। তো এবার একটু বিশ্রাম নেওয়ার পালা। সন্ধে হয়ে এসছে, জগদলপুরে পৌঁছানোর অফিসিয়াল টাইম হচ্ছে রাত্রি 10টা, তো এখন বাজে 6:30। তো হিসেব মতো এখনো 3.5 ঘন্টার উপর সময় আছে। কোরাপুট জাংশন স্টেশনে কিন্তু প্রবেশ করার কথা সন্ধ্যে 6:55। তো মনে হচ্ছে সেই সময় পৌঁছতে পারবে না, ট্রেনটা লেটই করেছে। এখন সময় সন্ধ্যে 7:40, আর আমরা পৌঁছে গেছি এই কোরাপুট জাংশন স্টেশনে। এখানে পৌঁছানোর সময় ছিল অ্যাকচুয়ালি সন্ধ্যে 6:55, আর সেখানে আমরা এলাম 7:40। মানে বলতে গেলে লেট হয়ে গেল আমাদের 45 মিনিট। তো এখানে ট্রেনটা খানিকক্ষণ দাঁড়াবে, 20 থেকে 25 মিনিট এখানে ওয়েটিং টাইম আছে। এই কোরাপুট স্টেশনে কিন্তু ইঞ্জিন চেঞ্জ হবে, সেই জন্য এখানে 25 মিনিট এখানে ওয়েটিং টাইম দেওয়া আছে। ইঞ্জিন চেঞ্জ হবে, তারপর ট্রেন যাবে ওদিকে, গিয়ে ওদিকে যাবে, মানে অনেকটা এন প্যাটার্নে। ঠিক রাত্রি 8টার সময় কোরাপুট স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল জগদলপুরের উদ্দেশ্যে। ট্রেনটি এখান থেকে ছাড়ার কথা ছিল 7:20-তে, সেই জায়গায় ট্রেনটি ছাড়লো রাত্রি 8টায়। তার মানে 40 মিনিট এখন আমরা লেটে চলছি। এই অন্ধকারে কোরাপুটের পার্বত্য প্রাকৃতিক সৌন্দর্যকে সেইভাবে উপলব্ধি করা যাচ্ছে না। উড়িষ্যা রাজ্যের কোরাপুট জেলার শহর হলো এই কোরাপুট, যেটি উড়িষ্যার সুইজারল্যান্ড নামে বিখ্যাত। এখানকার বিখ্যাত মন্দির হলো জগন্নাথ মন্দির। এই মন্দিরটি শবরা শ্রীক্ষেত্র নামেও পরিচিত। যে কোনো ধর্মের মানুষেরা এখানে কিন্তু প্রবেশ করতে পারেন। দীর্ঘ জার্নির পর অবশেষে 18005 হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস এখন জগদলপুর স্টেশনে প্রবেশ করছে। আজকে রবিবার 17 সেপ্টেম্বর সন 2023। জগদলপুর স্টেশনে কিন্তু আমরা চলে এসেছি, এখন রাত্রি 10:30। ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার একটি বড় শহর হলো জগদলপুর। মনোরম প্রাকৃতিক দৃশ্য, আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ এই জগদলপুর শহর। দুর্দান্ত জলপ্রপাত, গিরিখাত, জঙ্গল, খরস্রোতা নদী, প্রাকৃতিক গুহা, প্রাসাদ, মন্দির, এই সব কিছু নিয়ে প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এই জগদলপুর।
রাত্রি 10:30টার সময় ট্রেন থেকে নেমে দেখি স্টেশন তো প্রায় ফাঁকা। খুব অল্প সংখ্যক লোকই নামলো এই জগদলপুরে। ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস, তবে সময়টা ভুল দেখাচ্ছে। 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস এই মাত্র এসে পৌঁছলো জগদলপুর স্টেশনে। এখন সময় রাত্রি 10:40। কালকে রাত্রি 11টার সময় উলুবেড়িয়া স্টেশনে উঠেছিলাম, আর আজকে রাত্রি 10:40 এই জগদলপুর স্টেশনে নেমে গেলাম। এবং এই স্টেশনে এসে দেখলাম খুব কম সংখ্যক লোকই কিন্তু নিচে নামছে। লোকজন নেই বললেই চলে, খুব কম সংখ্যক লোক এই জগদলপুর স্টেশনে নেমেছে। এবার দেখি কোথায় যাওয়া যায়। আগে একটা হোটেল খুঁজতে হবে। জগদলপুর नहीं, नजदीक जाएंगे। अरे यहाँ से जो है ना होटल होती थी, हाँ जाएंगे ना, और तो नजदीक ही है। তো জগদলপুর স্টেশনে যখন এসে নামলাম, খুব অল্প সংখ্যক প্যাসেঞ্জার কিন্তু এসে নেমেছে। আর এই হলো স্টেশন। বন্ধুগণ, দেখলেন যে জগদলপুর স্টেশন থেকে বেরিয়েই হোটেলে যাওয়ার জন্য প্রয়োজনীয় অটো পেয়ে যাবেন। সব থেকে কাছের যে হোটেলটি, সেটি হলো এখান থেকে 800 মিটার দূরে। সেই হোটেলটির নাম হলো হোটেল অতিথি। আর বাকি সব হোটেলগুলি বাস স্ট্যান্ডের কাছে, এখান থেকে যেটি প্রায় 1.5 কিলোমিটার। আমি প্রথমেই চলে যাব হোটেল অতিথিতে। ওখানে যদি রুম পাই তাহলে ওখানেই থাকবো, নাহলে চলে যাব সোজা বাস স্ট্যান্ডে। এই হলো জগদলপুর স্টেশনের প্রবেশদ্বার। গুগল ম্যাপ অনুযায়ী এই রাস্তা ধরে সোজা 800 মিটার হাঁটলেই পড়বে হোটেল অতিথি। সেই অনুযায়ী আমি এই রাস্তা দিয়েই হাঁটতে শুরু করে দিলাম। একদম মেন রোডের ধারে কিন্তু এই হোটেল অতিথি। স্টেশন থেকে 1 কিলোমিটার হেঁটে এলে প্রথমেই কিন্তু পড়বে এই হোটেল অতিথি। এসে গেছি ফার্স্ট ফ্লোরের রুমে। এখানে একটা নন এসি রুম পেয়েছি। এসি রুম সব বুকড হয়ে গেছে, তো সেই জন্য পেয়েছি নন এসি রুম। এবার দেখছি রুমটি কেমন। অবশেষে এই রুমটা পেয়ে গেছি এসে। আমার আগে থেকে কিন্তু রুম বুক করা ছিল না, এখানে এসেই আমি রুমটা বুক করলাম। আমি একা হলেও আমাকে ডাবল বেডের রুমেরই ভাড়া দিতে হবে। তো এই নন এসি রুমের ভাড়া হলো 900 টাকা। বন্ধুগণ, রুমের একটা স্ন্যাপস দেখে নেই। গুড নাইট। পরবর্তী ব্লগে এই রুমের পুরো ডিটেলসটা পেয়ে যাবেন।